জয় গিরিধারী, জয় শ্রী রাধে। কিছুদিন আগে এই ভক্তরা এসেছিলেন গড়িয়া থেকে তাদের ভগবানকে নিয়ে অঙ্গরাগের জন্য আমাদের কৃষ্ণকুঞ্জে। বেশ কিছুদিন পর তাদের অঙ্গরাগ করেছিলাম আমি। অঙ্গরাগ দেখার পর তারা কি কি বলেছিলেন এবং তাদের সাথে আমার কি কি কথা হয়েছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে। ভগবান সকলের মঙ্গল করুক। রাধে রাধে। কিন্তু অনেক বয়স হয়েছে না, অনেক বছর ধরে হয়েছে। পরেই আমি আপনার ভিডিও দেখেছি, মানে হঠাৎ করে স্ক্রল করতে করতে আসে না, মানে আচ্ছা। আমার এরকম কোনো ধারণাও ছিল না যে অঙ্গরাগ বলে কোনো জিনিস হয়। হ্যাঁ হ্যাঁ আমার নিজের ইচ্ছা হয়েছিল, আমি গোপুকে নিয়েছিলাম। তো হঠাৎই কোনোদিন একদিন স্ক্রল করতে করতে ফেসবুকে আসে আর কি। হ্যাঁ সেখানে একজন ওই এক ভদ্রমহিলা উনি এসে আপনাকে বলছিলেন যে ওনার গোপুর অঙ্গরাগটা একটু অদ্ভুত হয়েছে, উনি অন্য জল গ্রহণ করছে না। আপনার কোনো ভিডিও দেখে উনি আপনার কাছে এসেছে, ওই ভিডিওটা দেখে আমার দেখা স্টার্ট। তারপর তো আমি আপনার পুরো প্রোফাইল ঘেটে দেখেছি। খুব ইচ্ছা ছিল জন্মাষ্টমীর আগে করাবো। এবার আমারও একটু ডিলেমি হয়েছিল, আমি অনেক দেরিতে আপনাকে বলেছি, সেই সময় হয়নি। ও বলেছিল যে এখন অনেকটা দূর, একটু ফাঁকা হয়ে একটু ঠান্ডা পড়ুক তারপর যাবো। তার এখন সময় হয়েছে। হ্যাঁ, আর ওরও এখন ইচ্ছা হয়েছে একদম যে এখনই যাবো। তার ইচ্ছে ছাড়া তো কখনো হয় না। ওই ইচ্ছাটা খুব খুব ম্যাটার করে। হ্যাঁ সত্যি ভীষণ ম্যাটার করে, আপনি জানেন না। ঘটনাটা বলো। কোনটা বলো? হ্যাঁ, ওর একটা এলআইসি ম্যাচিওর হওয়ার আছে, মানে লাস্ট মান্থে হবে। এবার ওটা ওর বাবা করেছে, মানে ধরুন আমার ছোটবেলায় বাবা একদম করে রেখেছে। ছোটবেলায় বাবা করে রেখেছে। ও বড় হওয়ার পর চাকরি করার পর ওটাকে কন্টিনিউ করছে। এবার এটা লাস্ট মান্থে ম্যাচিওর হবে। এবার তখন এই সার্টিফিকেট গুলো লাগে না। এবার ওই সার্টিফিকেট, ওই বন্ডটা পাওয়া যাচ্ছে না মানে কোথাও না। মানে আমাদের 4টে আলমারি খুঁজে তন্ন কোথাও পাওয়া যাচ্ছে না। এবার সবাই, এবার ওর বাবার মতো বয়স হয়েছে, রীতিমতো প্যানিক করছে, সমস্ত কিছু নিয়ে এক্সট্রা অর্ডিনারি প্যানিক করে, আর প্যানিক করছে ভীষণ। তারপর আমি সেদিন রাতে ওকে ঘুম পাড়ানোর সময় বলেছি, গোপু প্লিজ এটা যেন আমি পেয়ে যাই। তারপর দিন সকালবেলা ঠিক পাওয়া গেছে, মানে একদম চোখের সামনেই ছিল আর কি। গোপালের জয় হোক। মানে আমরা হ্যাঁ না, আমি ওকে বলি যে আর যদি কিছু নাও হয় না, আমি ওকে বলি যে দেখো হয়তো এটারও কোনো বড় পরে মানে দীর্ঘস্থায়ী কোনো ফল আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, ভগবান ওই জন্য আমাকে সেটা দেয়নি, এরকম হতে পারে। যেটা হচ্ছে সেটা ও বুঝেই করছে, যা করছে। গিরিধারীর জন্য আমি এনেছি আর একটু ভোগ, একটু তোমরা দিয়ে দিও। কি সুন্দর হয়েছে। আমি তো না বুঝে সাইজটা দেখে আমি মানে আন্দাজ করতে পারছি না, ছবি দেখে আমার মনে হয় একটু বড় হবে। আমি তো বললাম যে দেখো ছোট হলে পড়াতে পারবে না, বড় হলে তাও মুড়ে মেরে। হ্যাঁ মা রয়েছেন তো, হ্যাঁ সেলাই করে। তোমার ভিডিও দেখি তো। ও সব ভিডিও দেখে, আমাকে বলছে দাদা দিদি দেখেছিস এই ভিডিওটা, আমাকে ফোন করে করে বলবে দিদি দেখেছিস এই ভিডিওটা, দাদা দিয়েছে হাতের আঁকাও, বলবে দেখেছিস। ওই তারপরে ওই সরস্বতী পূজার দিন তুমি কোলে দিয়েছিলে না, ওই আমাকে ফোন করে বললো দেখ দেখ কোলে দিয়েছে, কি সুন্দর সরস্বতীটা। অসুবিধা নেই বাবা তুমি মামাকে দেখো, অনেক দূরে চলে যাবে, যেন ভালো হয়ে থাকে, আমার পাশে সব সময় থাকবে ও। মামাকে দেখে রেখো। যে মামা ভগবানের এত ভক্ত, ভক্ত যতই দূরে থাকুক না কেন, ভগবান পেছন পেছন থাকে। মঙ্গল করুক তোমার। নাও দিবস বস, এটা তোমার তুমি পড়বে। গিরিধারী মঙ্গল করুক তোমাদের সকলের। কি হাসি, খুব খুশি। তুমি দেখো, হ্যাঁ গিরিধারী বাবাকে দেখো। নিশ্চয়ই দেখবে গো। আগে তো হাতে নেওয়া যাবে। হ্যাঁ হেভি লাগছে গো, সুন্দর হচ্ছে, চেনাই যাচ্ছে না। আর কেউ তো তাই, একটা মুখ খুব ইয়ে ছিল, গোমড়া মুখ ছিল, তার যে কিছুতেই হাসে না, কিছুতেই হাসে না। এখন একটা মিষ্টি একটা হালকা ভগবান হাসিটা স্নিগ্ধই ঠিক আছে, তা অতিরিক্ত না। আর গপু হচ্ছে আরো হাসছে, আরো খিলখিল করে হাসছে। এত ছোট ওরা দুজনই, দুজনেই খুব ছোট, খুবই ছোট। খুব ছোট। আসলে এরা তো শাশুড়ি মার অনেক আগে ছিল,